একদিকে ঝলসানো গরম, অন্যদিকে ঘরের যা পরিস্থিতি দেখে আমার মাথা গোল গোল করে ঘুরছে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সবাই ঘুমাচ্ছে, কানা রাতে আমি উঠে পড়েছি। আমি সব কিছু রাতের বেলায় সাজিয়ে রেখে দিই, মানে সকালবেলায় চোখ ডলতে ডলতে উঠেই জন্য আমার কোনো টেনশান না হয়। দেখো, রুটি বেলার হলো চাকি, বেলান, তাওয়া সব কিছু কিন্তু আমি গ্যাসের স্ল্যাপের পরে রেখে দিই, যাতে আমার খুঁজতে কোনো অসুবিধা না হয়। নাহলে ওই সকালবেলায় উঠে না জিনিসপত্র খুঁজতে বড্ড বিরক্তি লাগে। মেয়েদের স্কুল আজকের থেকেই শুরু। ওদের সব টিফিনপত্র দিয়ে ওদের স্কুলপত্রে পাঠিয়ে দিয়েছি। কর্তামশাইও ব্রেকফাস্ট করে গেছে। অনেক দিন পরে কর্তামশাই কিন্তু আজকে ভালো ব্রেকফাস্ট করে গেছে। যেহেতু মেয়েদের স্কুল খুলে গেছে, মেয়েরাও ভালো করেছে, কর্তামশাইও ভালো করেছে। বলছে সাথে সাথে কর্তামশাই আমাকে আজকে বলছে যে অনেক দিন পরে দুটো খেতে দিলে আমাকে ভালো করে। আমি বললাম কেন? বলে না, এতদিন তো কোনো মতে তুমি দই চিড়ে, দই মুড়ি এইগুলোই দিতে। তখন আমি উত্তরে বলছি যে দই চিড়ে, দই মুড়ি গরমকালের জন্য খুবই ভালো, ওই লুচির জিনিস কি ভালো? তখন আর কিছু বললো না। যাই হোক, সবাই খেয়ে দিয়ে চলে গেছে যে যার স্কুল অফিসে, আর আমি আমার প্রতিদিনকার কাজের মতন আজকেও কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু বন্ধুরা, না বললেই নয়, আমার মনে হচ্ছে আজকের দিন এই নাসিকের সব থেকে বেশি গরম। এত গরম, এত গরম, মানে ঝলসে যাচ্ছি, থাকা যাচ্ছে না। আর আমার ঘরে মনে হচ্ছে সূর্য দেবতা প্রকট হয়ে গেছে। জানলার পর্দাটা সরাতে না সরাতেই পুরো ঘরবাড়িগুলো আলোতে আলো। আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ, এত পরিমাণে আলো কিন্তু আমার ঘরে থাকে না। থাকে পর্দাগুলো সরালে, কিন্তু আজকের জন্য মারাত্মক আলো। লাইটের প্রয়োজনই হবে না। কিন্তু রান্নাঘরে লাইট লাগাতেই লাগে, যেহেতু রান্নাঘরে কোনো জ্বালানা নেই, তার জন্য আমার আরও বেশি কষ্ট হচ্ছে। আজকে অনেক কিছু মেয়েদের পছন্দের খাবার বানিয়ে দিয়েছি। লুচি বানিয়ে দিয়েছি, ঘুগনি বানিয়ে দিয়েছি, কর্তামশাইকে রুটি দিয়েছি, যেহেতু উনি লুচি খান না ভালোভাবে, তৃপ্তি সহকারে খায় না, খাবে কিন্তু তৃপ্তি সহকারে খাবে না। ঘুগনি বানিয়ে দিয়েছি। তো ওইগুলো তো আর আমার জন্য নেই, খুবই কম কম বানিয়েছি, গরমকাল তো বেশি করে লাভ নেই। তো ওই জন্য এমন এমন করেছি যে সকালেই পরিষ্কার হয়ে গেছে। আর ঘরের অবস্থা দেখে আমি সত্যি বলছি, আমার মাথা পুরো ঘুরে যাচ্ছে। ওরা যাওয়ার পরে আগে আমি ঘরটা গুছাবো, তারপরে অন্যদিকে তাকাবো। পাচ্ছি না, প্রচণ্ড নোংরা করেছে। এতদিন স্কুল খোলার পরে আজকে স্কুলে গেছে না, মানে ওরাও একটা হ্যাপাজার্ড হয়ে গেছে যে কোথা থেকে কি করব। কালকে রাতে আমি বারবার বলছিলাম বইপত্রগুলো গুছিয়ে রাখ, তাহলে তোদের সকালবেলা অসুবিধা হবে না। কিন্তু এই 1-1.5 মাসের যে ছুটির অভ্যাসটা যাবে কোথায়? তো ওরা কিন্তু বইপত্র কিচ্ছু গুছায়নি, কোনো কিছু জায়গায় রাখেনি। পেন পেন্সিল সকালবেলা ওঠা থেকে চিল্লানো শুরু, মাম্মা এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, ওটা খুঁজে দাও। আমি তখন বলছি, আমি কি তোদের জিনিস রান্নাঘরে রেখে দিয়েছি, তোরা খোঁজ। এই করতে করতে ঘরদোর পুরো অগোছালো হয়ে গেছে। আগে আমি পুরো ঘরদোর পরিষ্কার করব, তারপরে যাব রান্নার দিকে। সে রান্না আমার হলে হবে, না হলে না হবে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে ডিডিএস ব্লগ দিদিভাই। ডিডিএস দিদিভাই লিখেছে, সুপ্রিয়া দিদিভাই, তোমার মেয়েরা তো ওখানে পড়াশোনা করে, তা ওখানে কি মারাঠি বই কম্পালসারি, মানে বাধ্যতামূলক? হ্যাঁ গো দিদিভাই, এখানে মারাঠি বই বাধ্যতামূলক, মানে পড়তেই হবে। যে যত সাবজেক্টই থাকুক না কেন, তার মধ্যে মারাঠি থাকবেই। তো ওদেরও সুবিধা, ওরা যেখানে থাকে সেখানকার অন্তত ভাষাটা জানাটা উচিত। আর শুধু সেটা আমাদের, মানে এই নাসিকে বলে না, মহারাষ্ট্রে বলে না, যে যে স্টেটে থাকবে সেই বাচ্চাদের সেই স্টেটের ভাষা সম্পর্কে অবগত হওয়াটা খুবই প্রয়োজন। আর এটা আমি মনে করি খুবই প্রয়োজন। দেখো, আমি এখানকার কিন্তু না মারাঠি ঠিক করে বলতে পারি, লেখা তো দূরের কথা, একটু আধেক হুহা পারি, একটা দুটো ওয়ার্ড পারি, কিন্তু আমার মেয়েরা পুরোপুরি লিখতেও পারে, পড়তেও পারে, বলতেও পারে। তো এটা জানাটা খুবই প্রয়োজন। যাই হোক ডিডিএস দিদিভাই, তুমি নিশ্চয়ই তোমার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছো। আর এই দেখো মানি প্ল্যান্টের গাছ, এই গাছ দুটো আমি ওই জ্যামের বোতলের মধ্যে রেখেছিলাম টিভির সামনে, ক্যাবিনেটের সামনে। তখন এইগুলো না পুরো মরা মরা অবস্থায় ছিল। মাস 2 ধরে আমি এগুলোকে খুব সুন্দর করে ডাইনিং টেবিলের উপরে রেখেছি। এর যে একটা সৌন্দর্যটা, সেটা কিন্তু একদম বেড়ে গেছে। আমার কথা বলার মানে হলো, অন্ধকার জায়গার মধ্যে কোনো কিছু রাখলে সেটাকে যতই আমরা ভালো করে রাখি না কেন, তার কিন্তু কোনো মূল্য থাকে না। সেটাকে যদি একটু আলোতে এনে সুন্দরভাবে রাখা যায়, তার কদর্য আর মূল্যটাও কিন্তু বাড়ে। তা আমাদের জীবনটাও কিন্তু ঠিক এক।
আমরা যদি নিজেদের মধ্যে একটু সামান্য পরিবর্তন আনি, একটু ভালো থাকি, একটু ভালোভাবে চলাচল করি, একটু ভালো কথাবার্তা বলি, তাহলে আমাদের জীবনের মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনটা সবসময় যে খারাপের দিকে যায় তা না, পরিবর্তন কিন্তু ভালোর জন্যও হতে পারে। আমি অনেককেই মাঝে মধ্যে বলি আমার বান্ধবীদের যে আমি নিজের মধ্যে একটু পরিবর্তন আনতে চাই, কিন্তু পারি না। সত্যি বলছি, আমি নিজেকে অনেকটা পরিবর্তন দেখতে চাই, পরিবর্তন করতে চাই। সেই মান্দাত্তার আমলের মতনই আমি থাকি। যতই আমি ভাবি না কেন যে আমি একটু পাল্টাবো, সামান্য একটু হলেও পাল্টাবো, কিন্তু পারি না। কোথায় জন্য একটা আমাকে বাধ্যবাধকতা পিছনের দিকে টেনে নিয়ে আসে। তোমাদের এরকম হয় কি না মানসিকতা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ওই যে প্রথম থেকে তোমাদের আমি বলি, আমি একদম সাধারণ, খুবই সিম্পলভাবেই থাকি, কিন্তু মাঝে মধ্যে নিজেকে পরিবর্তন করতে কিন্তু ইচ্ছা হয়। এটাই বাস্তব। দ্বিতীয় কমেন্টসটি খুবই সুন্দর। দ্বিতীয় কমেন্টসটি করেছে সৌমেন রয় ব্লগ, মানে চন্দ্রানী দিদিভাই। চন্দ্রানী দিদিভাই আমাকে লিখেছে, মানে কমেন্টস করেছে ভিডিও দেখে, যে সুপ্রিয়া, তুমি গরমের ছুটিতে মেয়েদের সঙ্গে খুব সুন্দরভাবে কাটালে। হ্যাঁ গো দিদিভাই, আমি খুব ভালোভাবে কাটিয়েছি, আমার বেশ ভালো লেগেছে, খুব আনন্দ আমার মেয়েরাও পেয়েছে, সাথে সাথে আমিও কিন্তু খুব আনন্দ করেছি। অসংখ্য ধন্যবাদ চন্দ্রানী দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা খুব ভালো মজাদার কমেন্টস লিখেছো। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে আমার ঘরের পরিস্থিতি এই 1 মাসের মধ্যে সব থেকে নোংরা, সব থেকে বাজে, সব থেকে অগোছালো। এটা যতক্ষণ পর্যন্ত আমি ঠিক না করতে পারছি, আমার মাথা মনে হচ্ছে ভোঁ ভোঁ করে ঘুরছে। যেদিকে দেখছি সেদিকে নোংরা, যেদিকে দেখছি সেদিকে অগোছালো। এত পরিমাণে অগোছালো এই 1.5 মাসের মধ্যে একদিনও কিন্তু হয়নি। সেগুলো আমার ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে গেছো। যেহেতু স্কুল খুলে গেছে, এখন তো পুরো তাণ্ডব শুরু হয়ে যাবে প্রতিদিনই। যুগের সাথে, সময়ের সাথে, বয়সের সাথে, সব কিছুর সাথে কিন্তু নিজেকে পরিবর্তন করাটা খুবই প্রয়োজন। কেন যে আমি পাচ্ছি না, আমি নিজেও জানি না। মাঝে মধ্যে নিজেই ভাবি কেন পাচ্ছি না। অন্যরা তো পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে, যুগের সাথে সাথে তো নিজেকে পরিবর্তন করছে, আমি কেন পাচ্ছি না। মাঝে মধ্যে আমার মাকে আমি জানাই ফোনেই, আর কোথায় জানাবো, আমার মা তো কলকাতাতে থাকে। মাকে বলি যে মা, কেন আমি পরিবর্তন হতে পারছি না। তখন মা আমাকে বলে, তুই যেমন আছিস সেরকমই থাক, নিজেকে বেশি পরিবর্তন করে ওভার স্মার্ট হতে যাস না, পস্তাবি। তখন মা যেই এই কথাটা বলে, আমি সাথে সাথে আমার মাইন্ডটাকে চেঞ্জ করে নিই। আমি বললাম যে আমি নিজেই ভাবি মা মনে হয় ঠিকই বলেছে, মা তার কোনো সময় ভুল বলতে পারে না। তো বন্ধুরা, তোমাদের সাথেও কিন্তু আজ একটা খুব আমাদের মা মেয়ের কথা শেয়ার করলাম। কথাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এতক্ষণ পরে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এবার আমি আসলাম অতঃপর রান্নাঘরে। অনেকটা বাসি কাজ করেছি। বাসি কাজ মানে যে এত নোংরা, এত নোংরা, এত নোংরা, সে বলার মতন না। আগে আমি রুটি করে নেব। সকালে রুটি দিয়েছিলাম, কিছুটা আটা মাখা আছে। এই গরমের মধ্যে এটাকে আর ফ্রিজে রাখবো না, এটাকে ঝটপট করে এখনই করে নেব। আর আজকে আর ভাত করবো না, আজকে ভাত খাওয়ার কোনো ইচ্ছাই নেই। এই স্কুল শুরু হয়ে গেল মানে ভাতের চ্যাপ্টার মোটামুটি বন্ধই থাকবে। ওটাও তোমরা ভিডিও দেখলে জানতেই পেরে যাবে। স্কুল শুরু হলে আমার মেয়েরা ভাত খেতেই চায় না। যখন অন্য ছুটির দিন থাকে তাও মোটামুটি একটু জবরদস্তি ভাত খায়। আর তার থেকেও বড় কথা, আমি রুটি খেতে খুবই পছন্দ করি। ওই জন্য ভাবলাম যে রুটিই করে নিই। আর আজকে বেশ অনেক কিছু রান্না করব প্ল্যানে আছে, এখন দেখা যাক কতদূর কী করতে পারি। আর এই একটা মাস যে ছুটি গেল না, প্রচুর ভাত খেয়েছি। সকালবেলাতে না, দুপুরবেলা, রাত্রিবেলা, 2 বেলা একদম আমরা 4টে মানুষ ভাত খেয়েছি। আমার বর তো মাঝে মাঝে বলে আমাকে, বলে এই 1-1.5 মাস যে তুমি আমাকে কী পরিমাণে আমাকে দিয়ে চাল কেনালে, পুরো বছরে তুমি এত পরিমাণে চাল কেনাও না। তখন আমি বললাম কি করব বলো, এত গরমের মধ্যে রুটি করার আমার কোনো ইচ্ছা থাকে না, এটাই সবথেকে বড় কথা। তো যাই হোক, আবার রুটি খাওয়ার আমাদের দিন কিন্তু শুরু হয়ে গেল। ঘরদোর পরিষ্কার করে রান্না করতে আসতে বেশ কিন্তু সময় লাগলো। যে খুব বেশি সময় লাগলো তা না, কেন কি আমি যখন কাজ করি তখন তো আমি বসি না, বসার সময়ই পাই না, বসতে আমার ইচ্ছাও করে না। আমি শুধু ভাবি কতক্ষণে ওই কাজটা আমার শেষ হবে। এদিকে রান্নাঘরে যেতে হবে, তারপরে আমার মেয়েরা তো, আমার 2 মেয়ে 2 সময়ে আসে। ছোটো মেয়ে একটু তাড়াতাড়ি আসে, আর বড়ো মেয়ে আসে তো অনেকটা পরে। তার মধ্যে আমার দুপুরে খাওয়া দাওয়া রেডি করতে হবে। তো এতক্ষণ পরে আমি আজকে সকালের চাটা নিয়ে আসলাম। আজকে আর বিস্কুট নিইনি, গরম গরম একটা রুটি নিয়ে নিলাম। এখানে জানো তো অনেক ধরনের বিস্কুট পাওয়া যায়, যেগুলো আমাদের ওদিকে মানে কলকাতাতে পাওয়া যায় না। অনেক দিন পরে আবার সেই পুরনো রুটিনে ফিরে আসতে হলো। এটা আসতে তো হবেই, এটাই স্বাভাবিক। ছুটিতে আর বেশি দিন থাকবে না। আর সেই পুরনো রুটিনে এসে একটু নিজেকে সামলানো একটু কষ্টকর হয়, যে আস্তে আস্তে 1-2 দিনের মধ্যে আবার নিজেকে সামলে নেব।
ঝটপট চলে আসলাম রান্নাঘরে সময় নষ্ট না করে। দুদিকে 2 রকমের তরকারি বসানো হয়ে গেছে। তরকারি মানে একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে পনির। এটা গরম করছি পনিরটা হলো আজকে সকালে যেটা রান্না করেছিলাম সেই পনিরটা। তো সেই পনিরটা আমি গরম করে নিলাম। এত গরমের মধ্যে ফ্রিজে ছিল, তবুও ফ্রিজের জিনিস না গরমকালে আমি একটু গরম করেই রাখি। মেয়েরা যখন আসবে তখন আবার গরম করব, একবারে গরম সরম করে রেখে দিই। এ একটা পদ হয়ে গেল। তার ওদিকে ডাল বসিয়েছি, ডালটাও আমার হয়ে গেছে। আজকে করলাম আমি মুগের ডাল। মুগের ডালের মধ্যে কিন্তু আমি অনেক কিছু ফোড়ন দিই, কারি পাতা, 5 ফোড়ন, জিরে ফোড়ন, অনেক সময় একটু সাম্বার মশলা দিই, বেশ ভালো লাগে। মানে আমি এমন না যে একই গদের রান্না করি, সেটা কিন্তু না, আমি আমার টেস্ট অনুযায়ী রান্না করি। আর আমার বড় মেয়ে একটু মশলা ডাল বেশ পছন্দ করে। তার সাথে বানাচ্ছি আলু উচ্ছে ভাজা। একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, পরে দুটোকে একসাথে মিলিয়ে দেবো। তার সাথে সাথে ডিম কষা, একটু ঝোল করব, বেশি ঝোল করব না। দারুণ লাগে এই ডিম কষাটা। এটার মধ্যে কিছুই নয়, নর্মাল পেঁয়াজ, আদা, রসুন যেগুলো লাগে, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি দিই না ননভেজের মধ্যে। আমার ধনের গুঁড়ো বেশ মনে হয় যেন শান্ত প্রকৃতির, ওই জন্য শান্ত শান্ত রান্নাতেই কিন্তু আমি ধনের গুঁড়োটা ইউজ করি। আর জানো তো এখানকার মারাঠিরা না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো কোনো কিছু ইউজ করে না। সব কাজবাজ হয়ে গেছে, শুধু বাসন মাজাটা বাকি আছে। প্রচণ্ড গরম আর বাজা পারা যাচ্ছে না। তা কী কী আজকে রান্না করলাম, আজকে অনেক কিছু রান্না করেছি। আমি সেটা একবার শেয়ার করে ভিডিওটা এখানে এন্ডিং করবো। তাকে দেখিয়ে দিই, দেখো ঘাম গড়াচ্ছে, দেখো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। 2 পাত্রে ভাগ করে করে রেখেছি ডাল, আর এই যে ডাল, ডিমের ঝোল, এই যে আলু ভাজা, আলু উচ্ছে ভাজা, এটা রাতে, আর যেটা বেশি এটা দুপুরের। তার সঙ্গে পনিরের তরকারি, সেই তরকারি, আর এর মধ্যে করেছি রুটি। দুপুরে ভাত করব না, কেন কি দুপুরের জন্য রুটি একদিন অলরেডি আমার করা হয়ে গেছে, দেখতেই পেয়েছি ভিডিওতে। ভাত রাতে গরম গরম করে দেবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে তো এগোনো একদমই সম্ভব না। আবার তুমি সে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা। কোন কোন স্টেটে কেমন কেমন গরম পড়ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। মহারাষ্ট্রে মারাত্মক গরম পড়ছে, মারাত্মক। টাটা টাটা টাটা।